ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 260 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। চলো আজকের যে 10টা কোশ্চেন আছে আমরা কি কি আছে দেখে নিই। প্রথমে তোমরা নিজেরা আগে সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মিলিয়ে নাও, ওটাই হবে বেস্ট প্রিপারেশন। ঠিক আছে, আগে পজ করে কোশ্চেনগুলো সলভ করো নিজে নিজে। দেখো ফার্স্ট কোশ্চেন এইটা আছে, সেকেন্ড কোশ্চেন এইটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ, সেভেন্থ, এইটথ, নাইনথ, টেন্থ। ওকে, এই 10টা কোশ্চেন আছে, তোমরা আগে সলভ করে নাও, তারপর অ্যান্সারগুলো দেখো। ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখো, কারণ কি ধরো তুমি একটা টাইপে সলভ করেছো, ঠিক আছে, একটা প্রসেস সলভ করেছো, কিন্তু আমি হয়তো দেখবো একটু অন্য প্রসেসে করেছি যাতে অনেক কম সময় লাগছে, বা একটু নতুন ট্রিক কিছু অ্যাপ্লাই করলাম, তাহলে অবশ্যই দেখো। ঠিক আছে, শেষ পর্যন্ত সলভ করার পরে তাহলে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, তাহলে কত কি প্র্যাকটিস হচ্ছে তোমার, কোথায় তুমি দাঁড়িয়ে আছো সেটা তুমি চেক করতে পারবে। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে এ এবং বি এর আয়ের যোগফল সি ডি এর আয়ের থেকে বেশি। তাহলে আমরা কি পেলাম না, এ প্লাস বি এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন হচ্ছে সি প্লাস ডি, সি প্লাস ডি। তারপরে সেকেন্ড লাইনে কি বলেছে, সরি, এ এবং সি এর আয়ের যোগফল বি এবং ডি এর আয়ের যোগফলের সমান। ওকে, তাহলে এ প্লাস সি আবার বলেছে কি না বি প্লাস ডি এর সমান। কিন্তু অধিকন্তু এ এর আয় বি আর ডি এর আয়ের যোগফলের অর্ধেক। আবার বলেছে এ ইকুয়াল টু বি প্লাস ডি বাই 2, মানে হচ্ছে গিয়ে ধরো এর ভ্যালুটা মানে হচ্ছে কি 2a ইকুয়াল টু বি প্লাস ডি। ওকে, তাহলে এই দুটো থেকে তাহলে আমরা যদি এলিমিনেট করি তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, এই দেখো রাইট হ্যান্ড সাইডটার দুটো সমান, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2a, মানে সেখান থেকে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু সি। এ আর সি দেখো সমান, তাহলে এ আর সি বোথ সাইড থেকে যদি কেটে দিই তাহলে এখান থেকে পাচ্ছি বি গ্রেটার দ্যান ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলে দেবো যে বি হচ্ছে গিয়ে তোমার সব থেকে বেশি, কার আয় সর্বাধিক চেয়েছিল, তাহলে বি হবে কি অ্যান্সার না। কিন্তু তার আগে দেখে নিতে হবে, দেখো ডি থেকে বি বড় এইটুকু শিওর, বাট এই যে এ আর সি এরা কি বি এর থেকে বড় না ছোট সেটা তো আমাকে আগে কনফার্ম করে নিতে হবে। ঠিক আছে, তাহলে সেইটা আমরা কি করে করব, ধরো আমরা এইখানটায় বসিয়ে দিলাম। এইখান থেকে দেখো তোমার বি প্লাস ডি, হ্যাঁ, বিটা এ বা সি এর থেকে বড় না ছোট সেটা তোমাকে আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি করে বের করব, এইখানে বসিয়ে দিই। দেখো তোমার এ আর সি যেহেতু সমান, ঠিক আছে, তাহলে তুমি ডিটাকে এ আর সি এর রেসপেক্টে এক্সপ্রেস করে দাও। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে দেখো ডি ইকুয়াল টু কী লিখতে পারি, 2a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইখানটায় আমরা কি পেয়েছি, বি গ্রেটার দ্যান হচ্ছে ডি। তো এবার ডিটা না লিখে আমরা লিখছি কি 2a মাইনাস বি লিখে দিলাম। ওকে, মানে এই যে এইটা থেকে পেলাম। তাহলে বসালে দেখো বিটা ওইদিকে চলে গেল, তাহলে 2b গ্রেটার দ্যান 2a হচ্ছে, তাহলে 2 যদি কেটে যায় তারপরেও দেখছি আমরা বি গ্রেটার দ্যান এ হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু আমরা পাচ্ছি কি না, দেখো বি হচ্ছে এর থেকেও বড়, আবার যেহেতু এ আর সি সমান তাহলে হচ্ছে কি সি এর থেকেও বড়, আবার অটোমেটিক্যালি বি গ্রেটার দ্যান ডিও পেয়েছি। তাহলে সর্বাধিক আয় কার না হচ্ছে বি এর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে, বলেছে যদি রোম লেখা হয় মোর তাহলে ডিয়ার লেখা হবে কি। জাস্ট একটু খেয়াল করো, তোমার এইখানে দেখো শেষে ই আছে, এখানেও শেষে ই আছে, মানে জাস্ট লেটারগুলোকে এদিক ওদিক করে দিয়েছে। ঠিক আছে, আর দেখো সেকেন্ড লেটারটাও তোমার সেম আছে, সেকেন্ড লেটারটাও সেম আছে। হ্যাঁ, তাহলে দেখো ডি এ আর ই, তাহলে এ আর ই এই দুটো সেম থাকবে, মানে এইখানে এ থাকতে হবে, এখানে কিন্তু এ নেই, এখানে ডি আছে, তাহলে এইটা হবে না। এখানে দেখো ডি আছে, এটাও হবে না। এইখানে এ আছে আর দেখো শেষে ই আছে, তাহলে আমরা কি দেখছিলাম, সেকেন্ডটা আর ফোর্থটা সেম আছে, এখানেও সেকেন্ডটা ফোর্থটা সেম থাকবে, এ আর ই। দেখো এ এখানে ডি আছে, তাহলে এইটাও হবে না, পড়ে থাকলে একটা, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, এটা নাম্বার সিরিজের কোশ্চেন, একটু খেয়াল করো নাম্বারগুলো।
6 ইন্টু 3 হচ্ছে, প্রথমটা হচ্ছে গিয়ে 3 গুণ হচ্ছে, তারপরে দেখো 18 4 72, তারপরে 72 ইন্টু 5, তারপরে দেখো 36 মানে 6-এর কিউব দেখো 36 ইন্টু 6 করলে 216 হয়, ঠিক আছে। তাহলে ইন্টু 6, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 3 4 5 6 গুণ হচ্ছে, তাহলে এরপরে ইন্টু 7 হবে, ঠিক আছে। তাহলে আমাদের কত হবে 0 7 6 42 2, তারপরে 7 1 7 4 11 1, হাতে 1 7 2 14, 1 15, তাহলে 15120 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, এটা অ্যানালজির কোশ্চেন। অ্যানালজির কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে সব সাবজেক্ট থেকে দিতে পারে, মানে রিলেটেড। যেমন ধরো ইগলু কানাডা, এটা হচ্ছে ইগলু হচ্ছে গিয়ে এস্কিমোদের ঘর কানাডায়, ঠিক আছে, দেখা যায়। সিমিলারলি রোন্ডা ভেলস, এটাও এক টাইপের ঘর আফ্রিকান উপজাতিদের, ঠিক আছে। সেই জন্য অপশান ইয়ে হবে অ্যান্সার। এটা দেখো অ্যাকচুয়ালি তোমার বলতে গেলে জিকের ব্যাপার, ঠিক আছে। এটা এখানে রিজনিংয়ের কোনো ম্যাটার নেই, হ্যাঁ। এবার এই জিকেটা যদি না জানো তাহলে করতে পারবে না। কোথাও দেখবে সিনোনিম অ্যান্টোনিম থেকে দিয়ে দিতে পারে, ইংলিশ থেকেও দিতে পারে অ্যানালজি, ঠিক আছে। এই জন্য এই অ্যানালজিটা হচ্ছে গিয়ে সব সাবজেক্টের উপর বেস করে হয়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে নেসেসারি শব্দের নিম্নলিখিত অক্ষরগুলি যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে লেখা হয়, যেমন হচ্ছে প্রথম তৃতীয় মানে 1 আর 3 একে অপরের স্থানে, চতুর্থ ষষ্ঠ 4th আর 6th একে অপরের স্থান, আর সপ্তম নবম অক্ষরদ্বয় একে অপরের স্থানে, তাহলে বাম দিক থেকে সপ্তম স্থান, বাম দিক থেকে সপ্তম স্থানে কোন অক্ষরটি থাকবে? আচ্ছা, বাঁ দিক থেকে সপ্তম স্থানে কে আছে আগে দেখে নাও। 1 2 3 4 5 6 7, 7 মানে এইটা, ঠিক আছে। এবারে দেখো বলেছিল সপ্তম আর নবম অক্ষরদ্বয় একে অপরের স্থান পরিবর্তন করবে, ঠিক আছে। তাহলে এটা সপ্তম অষ্টম নবম, তাহলে এই ওয়াই, তাহলে এরা ইন্টারচেঞ্জ করবে, তাহলে ওয়াইটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, তাহলে ইন্টারচেঞ্জ করার পরে হচ্ছে বাঁ দিক থেকে সপ্তম কী হবে? ওয়াই হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। কী বলেছে দেখো, ব্লাড রিলেশনের কোশ্চেন। এখানে তোমাকে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। এই ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে আমরা কিছু সাইন ইউজ করি, যেখানে হচ্ছে কি মেল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস সাইন দিয়ে আমরা মেলকে ডিনোট করি, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট সেটাকে হচ্ছে ফিমেলকে ডিনোট করি, আর প্লাস সাইন উইদিন সার্কেল সেটা হচ্ছে গিয়ে কাপল মানে হাজব্যান্ড ওয়াইফকে ডিনোট করি, ঠিক আছে। অনেকে অন্য সাইনও ইউজ করতে পারো তোমরা, ঠিক আছে, বাট আমি রেগুলারলি এই সাইন ইউজ করি। এবার দেখো, তাহলে এ হলো সি এর ছেলে। আর একটা কথা হচ্ছে আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, আর সেম জেনারেশনগুলো একই লেভেলে লিখবো আর কি। ওকে, তাহলে এ হলো সি এর ছেলে, ঠিক আছে। তাহলে সি এর ছেলে হচ্ছে এ, তাহলে এ হচ্ছে গিয়ে মেল। তারপরে বলছে সি এবং কিউ দুই বোন, তাহলে সি বুঝতেই পাচ্ছি আমরা ফিমেল, ঠিক আছে, সি হচ্ছে ফিমেল, আর কিউ হচ্ছে গিয়ে তার বোন বলেছে। তারপরে দেখো জেড হলো কিউ এর মা, কিউ এর মা হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে। তারপরে দেখো পি হলো জেডের ছেলে, পি হলো জেডের ছেলে, তাহলে সে কি কিউ এর ভাই, ঠিক আছে। এবারে দেখো বলেছে এ ও পি এর মধ্যে সম্পর্ক কি? এ ও পি, তাহলে এ পি এর কে? প্রথমে যেটা দেওয়া আছে দেখো, হ্যাঁ, এখানে তো দুটো মানে ইয়ে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এ ও পি এর মধ্যে সম্পর্ক কি? দেখো এ হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে দেখো পি এর বোনের ছেলে, মানে হচ্ছে ভাগনা, এ হচ্ছে ভাগনা আর পি হচ্ছে মামা। তাহলে এখানে দেখো ভাগনা অপশানে নেই কিন্তু, তাহলে মামা যেহেতু আছে, ব্যাস অপশান বি হবে অ্যান্সার। এ ও পি এর মধ্যে সম্পর্ক, কথাটা ল্যাঙ্গুয়েজটা ভুল আছে, হ্যাঁ। তোমরা এইগুলো যখনই এরকম কনফিউশন হবে তখন তোমরা ইংলিশ ভার্সানে যদি থাকে কোশ্চেনটা বা অন্য ভার্সানে সেইটা আগে চেক করে নেবে, ঠিক আছে। কোথাও এই মানে ধরো ল্যাঙ্গুয়েজ মানে কনভার্ট করতে গিয়ে ভাষাটা ঠিকঠাক দেয় না, ঠিক আছে। অনেক সময় দেখবে ইংলিশে সুন্দর ক্লিয়ার করে লেখা আছে, বাংলায় সেটা কনভার্ট করতে গিয়ে ঠিকঠাক হয়নি, ঠিক আছে। ওই জন্য ভালো করে আগে ভাষাটা খেয়াল করে নেবে। এখানে হবে অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে, নিচের ছকে সঠিক সংখ্যাগুলি বসিয়ে ছকটি পূরণ করুন।
কোনো সংখ্যাটি ছকে উপযুক্ত নয়। আচ্ছা দেখো একটা দেওয়া আছে আমাদের হিন্ট, সেখানে 7 বসবে, ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে শুরু কটা নাম্বার আছে দেখি আমরা, 731 আছে, 770 আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি 731 বসিয়ে দিই, ঠিক আছে, মানে যে কোনো একটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে, ঠিক আছে। দেখো 731 যদি আমি বসাই, সাপোজ 731 আমি যদি এখানে বসাই, তাহলে এইখানে দেখো 3 আছে, তাহলে এই বরাবর পাশাপাশি তোমাকে 301 বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের 731 হয়ে গেল, 301 হয়ে গেল। পড়ে থাকছে এইখানে দেখো 1, শেষে 1 আছে। এবারে দেখো কোনো নাম্বারের শেষে 1 নেই, আর যে এই লেভেলে যেটা বসাবো সেটার কোনো নাম্বারের শেষে 1 নেই, তাহলে এই 731 এখানে হবে না। তাহলে আমাদের এইটাকে 770 দিয়ে স্টার্ট করতে হবে। ওকে, তাহলে 770 দিয়ে স্টার্ট করো, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে, কিছু নেই। দেখো এটা আমরা 770 বসিয়ে দিই, 770 বসিয়ে দিলাম। তারপরে আর একটা পড়ে যাচ্ছে 7 দিয়ে এখানে, তাহলে 731 হয়ে যাবে। এটা শেষে 1 আছে যেহেতু, তাহলে আমরা এখানে বসাবো 301। তারপরে দেখো 301 হয়ে গেল, 770 731 হয়ে গেছে। তাহলে পড়ে থাকছে এইটা কত, 301 হয়ে গেছে। তাহলে পড়ে থাকছে এইখানে মাঝখানে 3 আছে, কোনটায় দেখো, এখানে 173, এখানে 137, তাহলে এটা 137 হবে। ব্যাস, তাহলে আমাদের এইটাও হয়ে গেল। এইটা হচ্ছে গিয়ে ফিট করছে না 173, তাহলে অপশান বি হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। বলেছে একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি কত হবে। দেখো একটু খেয়াল করো, কিছুই নেই। দেখো 5, মানে এই কালাম ওয়াইজ ভাবো, 5 × 2 মানে দ্বিগুণ -1 করলে দেখো 9 আসছে, 9 × 2 9 2 18 -1 করলে হচ্ছে কি তোমার 17 আসছে, 14 2 28 -1 27 আসছে। তাহলে এইটা কী হবে, 20 2 40 -1 39 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে না, বলেছে কিছু কতগুলি লেটার দেওয়া আছে, এই অক্ষরগুলি পরপর আছে, এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো, কিন্তু এইগুলি পরপর নয়, মানে 1 থেকে 9 যে সংখ্যাগুলো এগুলো কিন্তু পরপর নয়। ওকে, এক্ষেত্রে পি হলো 4 আর পি ও টি এর পার্থক্য হলো 5, এন টি এর পার্থক্য হলো 3, তাহলে এন এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে। আচ্ছা প্রথমে দেখো এই যে এল এম এন ও পি কিউ আর এস টি এই অক্ষরগুলি কিন্তু পরপর আছে, তাহলে আমরা একটু বসিয়ে নিই, এল এম এন এল এম এন। আচ্ছা আমরা না বসালেও এইখানে যে বসানো ছিল সেইখানেও বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমি একটু নিচে বসিয়ে নিই, এল এম এন ও পি কিউ আর এস টি। ওকে, এবার সেখানে বলেছে দেখো পি এর ক্ষেত্রে পি মানে 4, তাহলে পি মানে 4 বলেছে। তারপরে দেখো পি আর টি এর পার্থক্য হলো 5, তাহলে পি আর টি এর পার্থক্য 5, তাহলে টি কত হবে, দেখো তোমার 9 পর্যন্ত যেহেতু, তাহলে টি অবভিয়াসলি 9 হতে হবে, তবে গিয়ে 9 আর দেখো 4 এদের পার্থক্য 5 হয়ে গেল, ঠিক আছে। এবার এন ও টি এর পার্থক্য হচ্ছে গিয়ে 3, তাহলে এন আর টি এর পার্থক্য বলেছে 3, তাহলে এন আমার টি জানি আর এন বলেছে, তাহলে এখানে এন নিশ্চয়ই 6 হবে, তবে গিয়ে 6 আর 9 মানে এন আর টি এর পার্থক্য 3 হলো। তাহলে এন এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে, তাহলে এন এর জন্য তোমার বুঝতেই পারছো কত, 6 ধরা হয়েছে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কী বলেছে, ডি সি ই এর চেয়ে লম্বা। আচ্ছা ডি সি আর ই এর থেকে লম্বা, ডি হচ্ছে সি আর ই এর থেকে লম্বা, সি আর ই এদের থেকে হচ্ছে লম্বা, এ ই এর মতো লম্বা নয়, তাহলে কি এ হচ্ছে গিয়ে লেস দেন, মানে ই হচ্ছে গিয়ে তোমার গ্রেটার দেন এ। আবার বলেছে সি এর চেয়ে লম্বা, সি বলছে এর চেয়ে লম্বা, তাহলে সি হচ্ছে এর চেয়ে লম্বা। এবার ডি বি এর মতো লম্বা নয়, ডি বি এর মতো লম্বা নয়, তাহলে হচ্ছে গিয়ে বি এর থেকে হচ্ছে গিয়ে ছোট। তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তি কে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো, দেখো এই বি প্রথমে থাকবে, তারপরে ডি থাকবে, তারপরে এদিকে হচ্ছে সি ই এ থাকবে, ঠিক আছে। এ তো সবার শেষে থাকবে।
এবার তাহলে সেকেন্ড উচ্চতম ব্যক্তি মানে অপশান ডি, মানে ডি হবে অ্যান্সার, অপশান সি হবে অ্যান্সার। ওকে, এইখানে আবার তোমরা অপশান সি ডি এগুলো গুলিয়ে ফেলো না কিন্তু, হ্যাঁ, এগুলো অনেকে গুলিয়ে ফেলে তাড়াহুড়ো করতে গিয়ে, কিন্তু এইটা মাথায় রাখো ভালো করে। ওকে, কার কতগুলো স্কোর হলো জানিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।